আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি। আমি আয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। আজকে এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। এই ঘাসের গুণগত মান, চাষ পদ্ধতি, কিভাবে চাষ করলে 2 ইঞ্চি 1 ইঞ্চি পানিতে বা 6 ইঞ্চি পানিতেও টিকে থাকবে, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস, যেটাকে বলা হয় উচ্চ ফলনশীল ঘাস, ঘাসের রাজা। আমরা সবাই জানি বাংলাদেশের যত ঘাস আছে এর মাঝে উচ্চ ফলনশীল ঘাস বলা হয় এই জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। এটা আমার 100% পরিপক্ক কাটিং উপযোগী করার জন্যই এই ঘাসটা রোপণ করা। এবং এই ঘাসটা আমার এই জমিতে বসার সময় পানি ওঠে এবং নেমে যায়। নামার পরেও আপনার 3-4 ইঞ্চি 5 ইঞ্চি পানি জমে থাকে জমিতে। তো সেটা প্রতিরোধ করার জন্য কি পদ্ধতি অবলম্বন করছি আমি, এগুলো আপনাদের সাথে আজকে হয়তো শেয়ার করব। যদি পুরো ভিডিও জুড়ে থাকেন তাহলে হয়তো দেখলে সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। এই ঘাসটায় কোন ধরনের সার দিছি, কী ধরনের সার দিছি, কখন কয়বার সার দিছি, সব কিছু নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো। এবং ঘাস কাটার নিয়ম, এই দেখেন, আপনারা যে সবচাইতে বেশি যে ভুলটা করেন তাহলে ঘাস কাটার পরে মানে কাটার সিস্টেমটা নাই। এই দেখেন, আমি ঘাস কাটছি একবারে গোড়ায় থেকে, মাটি থেকে গোড়াইয়া একবারে গোড়া দিয়ে। সর্বপ্রথম আপনারা জমিটা 3টা চাষ দিবেন। এই ঘাসটা চাষ করার পদ্ধতি হলো, সর্বপ্রথম জমিটা 3টা চাষ দিবেন। চাষ দিয়ে সিরিয়াল করে, এই লেবেল জমিতে সিরিয়াল করে ঘাস চাষ করবেন। আমি আপনাদের বোঝার স্বার্থে হয়তো ভিডিওটা অনেক বড় হবে, হয়তো সামান্য পরিমাণ দেখলেও উপকৃত হবেন। দেখেন, এই লেবেল জমিতে চাষ করে মানে 3টা চাষ দিয়ে 4-5 দিন ফালায় রাখবেন। ফালায় রাখার পরে আপনার লেবেল জমিতে ঘাস চাষ করবেন। আমরা সবাই জানি লেবেল জমিতে ঘাস চাষ করি। লেবেল জমিতে ঘাস চাষ করার পরে চাষের শুরুতে আপনার প্রতি 30% জমিতে আপনি যদি সম্ভব হয় 2 কেজি ম্যাগমা নেবেন, 2 কেজি থিওবিট, 2 কেজি গ্রোজিং এবং 15 কেজি পটাশ নেবেন, 10 কেজি ইউরিয়া নেবেন, 10 কেজি ড্যাপসার নেবেন এবং 20 কেজি জিপসার নেবেন। নিয়ে লেভেল জমিতে ছিটাই দেবেন। ছিটাই দেওয়া জমিতে একটা চাষ দেবেন। একটা চাষ দেওয়ার পরে এই ঘাসগুলো সিরিয়াল করে রোপণ করবেন। আপনার টার্গেট থাকবে আপনি সর্বপ্রথম যে ঘাসটা চাষ করবেন এটা কত দিনের জন্য চাষ করবেন। যদি 2 বছর, 3 বছর, 5 বছর জন্য গ্যাপ দিয়ে চাষ করেন, সেক্ষেত্রে আপনি গ্যাপ দেবেন বেশি। দেখেন, আমি এই যে গ্যাপ দিয়েছি 4 ফিট বাই 4 ফিট, পাশে 4 ফিট, লম্বা 1 ফিট পর পর চারা দিয়েছি, 2 ফিট পর পর চারা দিয়েছি। আর আমার এখানে বর্ষার সময় পানি জমে থাকে, 2-4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই লেবেল জমিতে ঘাস চাষ করার পর যখন ঘাসটার বয়স আপনার 10 থেকে 12 দিন 14 দিন আসবে, তখন ঘাসটা দেখবেন 1 ফুটের মতো উচ্চতা আসবে। তখন এই গ্যাপের মাঝখান থেকে চাকা মাটি নিয়ে ঘাসের গোড়ায় দিবেন, এই যে গোল করে দিবেন। তাতে হবে কি, বর্ষার সময় জমিতে যে 2 ইঞ্চি 4 ইঞ্চি পানি জমে থাকে, এই পানিতে আপনার ঘাস নষ্ট হবে না। যদি 6 মাস যদি জমে থাকে তাহলেও। কারণটা হলো গিয়া, এই দেখেন, আমি এই ঘাসটা চাষ করছি 1 বিঘা উঁচু আছে ঘাসের গোড়া। যখন বর্ষা আসার আগে আমি 4বার এই ঘাসটা কাটবো, 4বার কাটিং করতে পারবো। 4বার কাটিং করলে হবে কি, ঘাসের গোড়া আমি একবার মাটি দেবো। একবার মাটি দিলে আমার 1 বিঘা মানে 6 থেকে 8 ইঞ্চি ঘাসের গোড়া উঁচু হবে। তাতে বর্ষার সময় আমার এই ঘাসের গোড়ায় পানি আসবে না, ঘাস নষ্ট হবে না। আপনারা যে ভুল করেন, ঘাস কাটার সময় খেয়াল করেন না, ঘাস কাটেন আপনারা থুইয়া, 2 গিরা 1 গিরা থুইয়া। আমি এই যে ঘাসটা, এই দেখেন, আমি যে জমি থেকে ঘাস কাটি, একবারে মাটি থেকে গোড়াইয়া ঘাস কাটি। গোড়ায় ঘাস কাটলে হয় কি, নিচ থেকে আবার শাখা বের হয়, ঘাসের উৎপাদন বেশি আসে, উৎপাদন কমে না। আর আপনারা যে ভুলটা করেন তাহলে কি আপনার 2 গিরা 1 গিরা থুইয়া ঘাস কাটেন, তাতে শাখা প্রশাখা বৃদ্ধি পায় কম, আর ঘাসের জমি নষ্ট হয়ে যায় 2-1 বছরেই। আর এই দেখেন, আমি যে ঘাস কাটছি একবারে ঘুরাইয়া, এখান থেকে এখন শাখা বেরিয়ে আসছে। যদি এখানে মাটি দেওয়া দিত তাহলে ঝোপ আরও বেশি আসতো, আরও বড় হইতো। আমার এই জমিটা চাষ করার উদ্দেশ্য ছিল একমাত্র কাটিংয়ের জন্য। আপনারা চাইলে এই ধরনের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই জারাওয়ান হাইব্রিড ঘাস। আমি এই ঘাসের মাঝে দেখেন, এক ঝোপে আমার কি পরিমাণ ঘাস হয়েছে। এর মাঝামাঝি আবার আমি এই যে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করে দিছি। যা দেখেন, আমেরিকান 5G গুয়াতেমালা চাষ করছি। এখানে সার পানি দিলে এই ঘাসগুলো আবার দ্রুত বৃদ্ধি আসবে। আর যেহেতু গ্যাপ বেশি দিছি, দেখেন চারার গুণগত মান,
এই ধরনের নতুন ঘাসের কাটিংগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি দেবো, মানে কাটিং ডেলিভারি যে কুরিয়ার খরচটা আছে এই খরচটা আমি নিজে বহন করব, সর্বনিম্ন প্রাইসে কাটিং ডেলিভারি দেবো। চাইলে আমার কাছ থেকে আপনারা এই ধরনের এই জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ। তবে এই ঘাসটা চাষ করতে হলে আপনার আগে নির্বাচন করতে হবে আমি কোন ধরনের জমিতে চাষ করবেন। যদি উঁচু জমি হয় তাহলে জারা ঘাস চাষ করবেন, যদি ছাওয়াযুক্ত জায়গা হয় তাহলে আপনারা স্মার্ট নেপিয়ার চাষ করবেন, সেক্ষেত্রে আর এই ঝাড়া ঘাস করার দরকার নেই। আর যেসব জমিতে পানি জমে থাকে সেসব জমিতে আপনারা অবশ্যই পানির ঘাস চাষ করবেন, জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড, এই দুইটা ঘাসই হয়। আর উঁচু জমির জন্য আছে এই স্মার্ট নেপিয়া, জারাওয়ান। এই দেখেন কি সুন্দর কাটিং, নতুন ঘাসের কাটিং। আপনারা আশা করি খুব ভালো মানের কাটিং পাইবেন। দেখেন এগুলো সব পরিপক্ক কাটিং। আজকে কাটিং করতেছি, আপনার কিছু অর্ডার আছে, এগুলো ডেলিভারি দেবো, এই উদ্দেশ্যে কাটতেছি। দেখেন খুব ভালো মানের কাটিং হয়েছে। আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। 16 থেকে 22% প্রোটিন, এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। তবে এই ঘাসটা চাষ করলে আপনারা যদি মনে করেন কখনো যে আপনার জমিতে পোকা আক্রমণ করছে, তাহলে আপনারা এই যে ভলিউম ওষুধ ব্যবহার করবেন। দেখেন এটা একটা ভিটামিন এবং কীটনাশক, পোকা দমন করে, সেই সাথে ভিটামিন ঘাটতি পূরণ করে ঘাসের জন্য। তবে অবশ্যই আপনারা শুরুতে যে কথাগুলো বলছি, জমিতে যদি আপনি উচ্চ ফলন চান, ফলন বেশি চান, আর ঘাসের কোয়ালিটি ভালো চান, প্রোটিন চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঘাসের জমিতে ভিটামিন সার প্রয়োগ করবেন। যেমন 30% জমিতে ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এগুলো 2 কেজি করে ব্যবহার করবেন, বছরে একবার হলেও ব্যবহার করবেন। পাশাপাশি বছরে একবার হলেও এই 30% জমিতে আপনারা 20 কেজি জিপসার, অরিজিনাল জিপসার আছে সেটা ব্যবহার করবেন। তাহলে আপনার গুণগত মান ভালো আসবে, ঘাস ম্যাগের মতো কালো থাকবে, ঘাস নরম থাকবে, ঘাসের উৎপাদন ভালো আসবে। এই যে এই ধরনের কাটিংগুলো আপনারা আমার কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে সারা বাংলাদেশ। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিব। দেখেন খুবই ভালো মানের কাটিং, ইনশাআল্লাহ এগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারবে এই 25 সালে ফেব্রুয়ারি মাস থেকে। আমার চাষকৃত দেখেন আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এই জমিটার আপনার ওই মাথা থেকে, যেহেতু 3 একর জমি, এখানে আপনার এই একটা সিরিয়াল চাষ করছি, মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। এতে আমার মোট ঝোপ আছে 1200 পিসের মতো খালি এই সিরিয়ালে। যেহেতু পাশে গ্যাপ আছে 5 ফিট, এই সাইডে 3 ফিট, এই সাইডে 3 ফিট, 6 ফিট, এর মধ্যে রাস্তা হিসেব করে ধরি নেই। এই কারণে আর কি হুকটুক চারা আপনার ঘন দিয়া গুয়াতেমালা চাষ করছি। আর এই দেখেন গোড়ায় মাটি দিছি হালকা পরিমাণ, এই যে জিপ সার, পটাশ, এই ধরনের সারগুলো আপনারা আপনাদের জমিতে ব্যবহার করবেন। সেটা জারা ঘাস হোক, স্মার্ট নেপি হোক, যে কোনো জমিতে এই ভিটামিন সারগুলো ব্যবহার করলে আপনার উৎপাদন বেশি আসবে, ঘাসের ফলন বেশি আসবে। আমি এই জারা ঘাসের ক্ষেতে এই ভিটামিন সার 3 বার ব্যবহার করছি। এতে আমার ঘাসগুলো এখনও দেখেন কোনো একটা পাতা না মরা দেখবেন না, কারণ একমাত্র ওই ভিটামিন সার দেওয়ার কারণে ঘাসে পর্যাপ্ত পরিমাণ রস থাকবে, প্রোটিন থাকবে। যেহেতু আপনার আজকে 90 দিনের মতো, 80 থেকে 90 দিন বয়স হয়েছে, তারপর ঘাসের পাতা এখনও নষ্ট হয় নাই। তো পাতা নষ্ট হয়ে যায় কারণ লিগা জমির উর্বরতা ঠিক করা হয় না, এই জন্য আর কি পাতাগুলো নষ্ট হয়, মরা মরা ভাব দেখা যায়। আর এই দেখেন এই যে আমার চাষ করা, আমি জমিতে 2 বার আপনার থিওবিট, ম্যাগমা, গ্রোজিং এবং জিপসার ব্যবহার করছি। 20 কেজি করে 2 বার 40 কেজি দিছিলাম, যার কারণে দেখেন ঘাসগুলো কি সুন্দর আছে, মেঘের মতো কালো আছে। আলহামদুলিল্লাহ সব নিয়ে সন্তুষ্ট। ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর শেষ হয়তো কাটিংয়ের গুণগত মান দেখাবো, সামান্য পরিমাণ হলেও আপনারা উপকৃত হবেন। তবে অবশ্যই যদি আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা ঘাস চাষ করেন, তাহলে জারা ঘাস বর্ষার পানিতে নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।